মর্নিং ফ্রম মিরিক। তো আজকে এটা আমাদের আমাদের ডে 2। আগের দিনের ব্লগটা তোমরা আশা করি দেখেছো, না দেখে থাকলে প্লিজ দেখে নিও। আমরা আগের ভিডিওতে কভার করেছিলাম মিরিক থেকে নেপালে যাওয়ার সাইট সিন। নেপালের এখন আগে যেরকম ছিল পশুপতি মার্কেট, এখন প্রচুর খুলে দিয়েছে, প্লিজ ভিডিওটা দেখে নিও। আর বেশি আগের দিনের কথা বাড়াচ্ছি না। তো আজকে আমরা কভার করতে চলেছি মিরিক থেকে দার্জিলিং, তার সাথে থাকছে লেপচা জগৎ, পাইন ফরেস্ট, দার্জিলিং এর জাপানিজ টেম্পল, আর কি ছিল, সীমানা ভিউ পয়েন্ট, সীমানা। আরো দার্জিলিং এর মানে যেতে আসতে যা টুকটাক জিনিসপত্র থাকে, যদি ইচ্ছা হয় দেখে নেব। ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে। আগে থাকতে সব বলে দিলে কি হয়। আর আজকে ভিডিওটা স্টার্ট করছি ব্রেকফাস্ট থেকে। ব্রেকফাস্টটাও আজকে হোটেলে সেরে নিচ্ছি। তো আমাদের প্রত্যেকদিন আলাদা ব্রেকফাস্ট খাওয়াবে বলেছে হোমস্টে থেকে। তো আজকে কি খাওয়াচ্ছে সেটা নিচে গিয়ে জানতে পারছি। চলো নিচে দেখা হচ্ছে। সবার আগে একটু ভিউটা দেখে নাও। সো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে একদম সিম্পল রুটি, আর তার সাথে হচ্ছে আলুর দম। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার কালকের মতো গাড়িতে বসে বেরিয়ে পড়েছি দার্জিলিং এর দিকে। রাস্তায় যেখানে কিছু সাইট সিনের আমরা দেখবো সেটা অবশ্যই দেখাবো, বাকি অল্প করে রাস্তার ভিউ নিতে থাকবো। আবারও আমরা এই ভিউটা এনজয় করতে করতে এই আঁকা পাকা পথ দিয়ে সারি সারি পাইন গাছের মাঝখান দিয়ে চলে যাচ্ছি আবার একটা ভিউ পয়েন্টে। চলো আমাদের সাথে থাকো অবশ্যই, কারণ এই ভিউ পয়েন্টটা অসাধারণ হতে চলেছে, আমাদের যা বললো ড্রাইভার দাদা। সো আমরা চলে এসেছি এখন সীমানা ভিউ পয়েন্টে। সব থেকে অপূর্ব সৌন্দর্য মেঘে মোড়া প্লাস বরফে মোড়া আমাদের কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ অসাধারণ, মানে এত সামনে দিয়ে এতগুলো পিক দেখতে পাবো, মানে আমি ভাবতেই পারিনি। আমাদের মানে লাকটা এত ভালো যে আজকে ওয়েদার অসাধারণ, তাও ওখানে অল্প মেঘ করেছে, বাট ওয়ার্থ ইট, এখানে এসে ওয়ার্থ ইট। বেশ ঠান্ডা আজকে, এই ঠান্ডার মধ্যে কাঞ্চনজঙ্ঘার ভিউ নিতে উফ, মন আর চাইছে না বাড়ি যেতে। এখানে যে তোমরা খালি সীমানা ভিউ পয়েন্ট পাবে সেটা নয়, এখানে পেছনে যেরকম দেখতে পাচ্ছ এটা একটা পিকনিক স্পট হিসেবেও ইউজ করা হয়। তো লোকাল লোক প্রচুর দেখলাম, যারা এখানে বাড়ি থেকে খাবার বানিয়ে আমরা যেরকম আমাদের চিড়িয়াখানা ভিক্টোরিয়া নিয়ে যাই সেরকম পিকনিক স্পট হিসেবে ইউজ করছে। দেখাচ্ছি তোমাদের। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে আমরা এবার যাব লেপচা জগতের দিকে, এখানে পাইন ফরেস্ট এক্সপ্লোর করতে। চলো। ছোটবেলায় রাজ মুভিটায় পাইন ফরেস্টে গা ছমছমে পরিবেশ দেখে ভয় পেয়েছিলাম, কিন্তু পাইন ফরেস্ট যে এত সুন্দর হতে পারে তা আমার ধারণার অতীত ছিল। এখানে এন্ট্রি ফি 20 টাকা, বলতে পারো জায়গাটা মেনটেনেন্সের জন্যই চার্জটা নেওয়া হয়, আর মেনটেনেন্সটা বড়ই ভালো আর সুন্দর করেছে। কিন্তু বয়স্কদের জন্য বা যাদের পায়ে ব্যথা আছে এখানে এসে ওপরে ওঠাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট আমাদের মতন যারা ফিট আছো তোমরা একদম কিন্তু মিস করো না উঠতে। আর এই রাজ মুভিটার ফিল নেওয়ার জন্য আমি তো ওখানটা পাগলামি শুরু করে দিয়েছিলাম, গান চালিয়ে নাচা স্টার্ট করে দিয়েছিলাম। আর এই নাচটা দেখতে গেলে তোমরা অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটায় ফলো করতে পারো, দেখতে পেয়ে যাবে আমরা কি পাগলামো করেছি, অল্প ঝলক এখানে দিয়েছি। অনেক কষ্টে
পাইন ফরেস্টে মায়া কাটিয়ে আমরা এবার এগিয়ে চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। আর পাশে আছে আমাদের ঘুম স্টেশন। ঘুম স্টেশনের পাশ দিয়ে যেতেই টয় ট্রেন দেখবো না তা কখনো হয়? টয় ট্রেন দেখার জন্য আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়েই পড়লেন। আর এই টয় ট্রেন দেখতে দেখতে আমাদের আরেকটা সঙ্গী আমাদের সাথে কিন্তু সবসময় থাকে। জানেন কে? আমাদের প্রিয় কাঞ্চনদা ওরফে কাঞ্চনজঙ্ঘা। ওয়েলকাম টু দার্জিলিং। আমরা দার্জিলিং চলে এসেছি। এখন হচ্ছে ম্যাল রোডের আমরা পেছন দিকে এখান থেকে হেঁটে হেঁটে যাব। আমি উল্টো হাঁটছি, যাই হোক তোমরা চলো আমাদের সাথে সোজা। ফার্স্টে আমরা ম্যালে যাব, ঘুরবো, ফটো তুলবো প্রচুর, তারপরে কেনাকাটা তো করতেই হবে, না করলে তো ঠাকুর পাপ দেবে। যেহেতু আমাদের দার্জিলিং এর সব রকমের সাইট সিন করা রয়েছে, তাই জন্য আমরা আবার করে দার্জিলিং আমরা সাইট সিন করছি না। সেটার জন্য আমি সরি, তোমাদেরকে দেখাতে পারছি না, বাট হ্যাঁ চলে এসছি দার্জিলিং। চল। লাকিলি আমরা যখন এসেছিলাম ম্যাল বেশ ফাঁকাই ছিল। তোমরা সন্ধ্যাবেলা আসলে বিভিন্ন রকমের কনসার্ট, সিজনাল প্রোগ্রাম এনজয় করতে পারো, বাট আমাদের কাছে অতটা টাইম ছিল না বলে আমরা সকালবেলায় ম্যালটা ঘুরে নিয়েছিলাম। তোমরা ম্যাল থেকে নিচে নামতেই দেখতে পাবে প্রচুর দোকান রয়েছে দুপাশে। বিভিন্ন রকমের শীতকালের জামা কাপড় এখানে পাওয়া যায়। চায়ের দোকান তো অঢেল রয়েছে, প্লাস ক্যাফেও। তো আমরা আস্তে আস্তে এইসব এক্সপ্লোর করতে স্টার্ট করে দিয়েছিলাম। আর আমরা এই দোকানটা খুবই প্রেফার করি, মহাকাল এম্পোরিয়াম। এখানে খুব সিজনাল জিনিসপত্রের সাথে সাথে খুব কম দামে পাওয়া যায়। আবার কলকাতার মতন এখানে মোমোসও রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আইকনিক জায়গা ক্লিনেনেসের সামনে। ছবি তুলতে লাইন দিতে হয় এখানে। তো আমরা টুকটাক ম্যালের মধ্যে ঘুরে ফটো শুট করে ভালো করে বসে রোদ পুড়িয়ে, কারণ এখানটা আজকে বেশ ভালোই ঠান্ডা। ভেবেছিলাম যে কালকের মতনই হয়তো গরম লাগবে, কালকে যেমন গরম লাগছিল, আজকে বিভৎস ঠান্ডা লাগছে। তো খিদেও পাচ্ছে। আমরা সকাল সকাল বেরিয়েছি, 8:30টার সময় বেরিয়েছি, তাই তো। তো তাই জন্য বাঙালি হব আর বাঙালি খাবার খাবো না, তো চলে এসেছি 16 আনা বাঙালিটা খেতে। আর তো আমরা এখানে এসে অনেক ভেবে, কারণ আমরা আজকে হোমস্টেতে অলরেডি রাত্রিবেলা প্ল্যান করেছিলাম ওদের মাটন খাবো, বাট এখানে এসে লোক সামলাতে না পেরে আবার আমরা মাটন, ভেটকি মাছ এইসবই অর্ডার দিয়ে ফেলেছি। চিংড়ি মাছ। খাবারটা আসুক, দেখাচ্ছি খাবারে কি কি আছে। আর রিভিউ আমার মনে হয় না দেওয়ার দরকার হবে, কারণ এদের খাবার আগেও খেয়ে গেছি, জাস্ট কয়েক মাস আগে, অবশ্যই ভালো ছিল। বাট তাও খাবার আসুক, খাবারটা দেখাচ্ছি। তোমাদের রেস্টুরেন্টটা তাড়াতাড়ি একটুখানি দেখিয়ে দিই। বেশ ছিমছাম, একদম বাঙালিয়ানায় ভরা। পঁচিশ মিনিট ওয়েট করার পর ফাইনালি খাবার চলে এসেছে। ভীষণ খিদে পাচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিই, আলু ভাজা, ভাত, পোলাও, এটা হচ্ছে ফিশ ফ্রাই, ডাল, চিংড়ি ভাপা, আর এটা হচ্ছে শুক্তো। এখনো আসা বাকি আছে। সো আমাদের খাওয়া দাওয়া ডান। এতটাই বেশি খিদে পেয়েছিল, তোমাদের আর দেখানো হয়নি। আমাদের চিংড়ি মাছের পর আমরা নিয়েছিলাম হচ্ছে কাতলা মাছের কালিয়া, সরি হচ্ছে দই কাতলা আর মাটন। তো এই হলো আজকের লাঞ্চ। লাঞ্চের পর আমরা এবার যাবো হচ্ছে চক মার্কেটে। চক মার্কেটে টুকটাক কেনাকাটা করবো, সেটা তোমাদেরকে একটুখানি ঝলক দিচ্ছি। আমরা এসে পড়েছি চক মার্কেটে। চলো তোমাদের চক মার্কেটে কি কি পাওয়া যায় না পাওয়া যায় দেখিয়ে দিই।
ये अम्ब्रेला कितना का सब? ये वाला 250 का है, ये वाला सब 280। ये 280। প্রথমেই শপিং স্টার্ট করলাম একটা ছাতা কিনে, তারপর আস্তে আস্তে নিচের দিকে আরো এগিয়ে গেলাম। প্রচুর জিনিসে ভরা, বাট দামগুলো কিন্তু বেশ। 1 বছর আগে আমরা অবশ্য এসছিলাম, এতটা দাম কিন্তু ছিল না। সত্যি কথা বলতে এত দামি হয়ে যাবে দার্জিলিং ভাবতেই পারিনি। বা এটাও হতে পারে আমরা হয়তো একদম পিক সিজনে চলে এসেছিলাম, তাই জন্য দামগুলো অনেকটাই ছিল। একটা প্যান্টের দাম বলছিল নাকি 900 টাকা, আর পাতি সোয়েটারের দাম বলছে 700-800 টাকা। যাই হোক, বাঙালি হয়ে দরদাম করব না তাই কখনো হয়? আর এই দোকানটায় দাঁড়িয়ে পড়েছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে। ম্যাগনেট, বুদ্ধা, বিভিন্ন রকমের চাবির রিং, অনেক কিছু কিনে নিয়েছিলাম বন্ধু বান্ধব, অফিস কালিগ সবার জন্য। তারপর আরো এগোতে দেখলাম আরো জিনিসপত্রের দোকান, আর ভীষণ ভিড় ছিল এখানে। সিজনটা তো একদম পিক ছিল, তাও বোঝাই যাচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে অবশ্য জিনিস কিছু কিনিনি, দেখেই চলেছিলাম। বেশ কিছুটা নিচে নেবে আমরা অনেক জিনিসপত্র দেখতে পেলাম, যেগুলো একটু হলেও দামটা মনে হলো ঠিকঠাক আছে। তাই জন্য এখান থেকে আমরা কিনে ফেললাম কয়েকটা জ্যাকেট, সোয়েটার বাড়ির সবার জন্য। তোমরা যারা আগের ব্লগটা দেখেছো, তোমরা হয়তো ভাবছো আবার কেন নেপাল দেখাচ্ছি। কারণ সেকেন্ড ডেতে আবার আমরা চলে এসেছিলাম নেপাল। আর যারা আগের ব্লগটা দেখেনি, ডেসক্রিপশনে লিংক আছে, যাও গিয়ে আগেরটা দেখে নাও চটপট করে। নেপালে আসার একটাই কারণ, এই বৌদিটার কাছ থেকে অনেক জিনিসপত্র আগের দিন কিনেছিলাম, আবার চলে এসেছিলাম জিনিসপত্র কেনার জন্য, বাড়ির লোকের জন্য অবভিয়াসলি, তাদের আবদারে। कलर देख रही थी छोटा रेगुलर यूज के लिए, रेगुलर में बाकी थोड़ा बहुत 4-5 कलर है। नहीं, वो आएगा तो मैं आपको फोटो सेंड कर दूंगी, क्योंकि है लेकिन उतना अच्छा वाला नहीं है। नहीं, आएगा तो मैं आपको फोटो सेंड कर दूंगी, आप बोलिएगा। उसमें अब हमको ये नहीं है कि एक ही बार में ज्यादा भी आपको भेजना है, ऐसा भी कुछ नहीं है। ये ले लीजिए, दूसरा जगह भी देख लीजिए ना। हो जाएगा देखने से। দেখলে তো তোমরা, আমাদের হোমস্টে ভাইয়া আমাদের সাথে সব সময় ছিল, বেশ ভালো বার্গেনিং করছিল। আর তার সাথে সাথে বৌদিও আমাদের বেশ ভালো ডিসকাউন্ট দিচ্ছিল। ওনার আরেকটা দোকানে আমরা চলে এসেছিলাম, এখান দিয়েও বেশ কিছু কিছু জিনিসপত্র কিনেছি। আর তোমরা যদি কিনতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াই আছে, যোগাযোগ করে নিও। আর আমাদের ভিডিও দেখালে তো অবশ্যই ডিসকাউন্টটা পাবেই তোমরা। কোরিয়া, থাইল্যান্ড, আরো অনেক জায়গা জিনিসপত্র এখানে পাওয়া যাবে। নেপাল যেহেতু ডিউটি ফ্রি, অনেক দাম কম, তার উপরে এত সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, লোভ সামলানো কিন্তু যাচ্ছেই না। এই বাথরোবটা আমি ট্রাই করেছিলাম, জানো কত টাকা? মাত্র নাকি 1000 টাকা দাম এটার। দেখে তো বেশ লোভ লাগছিল, বাট লাগেজটা অনেকটাই ভারী হয়ে যেত, তাই জন্য আর নিলাম না। বাট হ্যাঁ, দরকার পড়লে নিশ্চয়ই অর্ডার করব। বৌদি বলেছে আমাদেরকে পার্সেল করে দেবে, সেই সুবিধাটাও আছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করে বৌদির সাথে। নর্থ বেঙ্গল সিরিজটা কিন্তু এখানে শেষ হয়নি, অপেক্ষায় থেকো তোমরা সকলে, আরো অনেক অনেক ইনফরমেশন থাকবে। আজকের জন্য টাটা।